প্লিজ আপনি অন্য কোথাও বসুন। হাসি দাঁড়াও। বেশ কিছুদিন ধরে আপনাকে দেখছিলাম না, ভেবেছি আপনি আর আসবেন না, তাই এখানে বসেছি। আপনি বসুন, আমি আসি। দাঁড়াও হাসি, বেশ কিছুদিন না, 1 বছর 4 মাস 11 দিন। তোমাকে আমার একটা প্রশ্ন করার আছে, যে ঘরটাকে এত সুন্দর করে গোছালে সেই ঘরে কিভাবে চুরি করতে পারো? আপনি এটা বিশ্বাস করেন? বিশ্বাস করলে জিজ্ঞেস করতাম না, তোমাকে মনের পাশে জায়গা দিতাম না, 1 বছর 4 মাস 11 দিন গুনে রাখতাম না, অপেক্ষা করতাম না। এই এক জীবনে আমি অনেক অপমানিত হয়েছি, কিন্তু সেদিন রাতের অপমান আমি কখনো ভুলতে পারবো না। আমার কাছে থাকা টাকাগুলো উনি আপনার মনে করে সেদিন রাতে আপনার বাসা থেকে বের হয়ে যাওয়ার পর আমি বুঝতে পারি এই শহরে টাকা ছাড়া কেউ কিছুই। আমার কপালে যে কাটা দাগটা দেখছেন, এটা আপনার মায়েরই দেয়া। আমি যতবার আয়নার সামনে দাঁড়াই ততবার আঘাতের কথা মনে পড়ে। যত যাই হোক, এই 1 বছর 4 মাস 11 দিন আমি দূর থেকে আপনাকে দেখেছি। 1 বছর 4 মাস 11 দিন দূর থেকে তুমি আমাকে দেখ, একটা দিন সামনে এসে কথাগুলো বলতে পারলে না? না, পারিনি। আর পারা উচিত হবে বলে মনে হয়। আমি কে যে সন্তানের সাথে মায়ের দূরত্ব বাড়াবো? মা যেটা করেছেন একদম ঠিক করেছে। রাস্তা থেকে উঠিয়ে নিয়ে আসা কোনো মেয়েকে নিশ্চয়ই কোনো মা তার ঘরে দেখতে যাবেন না। আচ্ছা, বাদ দে, মা কেমন আছে? মানে তুমি চলে যাওয়ার 4 মাস মা স্ট্রোক করে। আমি এই শহরে আর তোমাকে হারাতে দেবো না। আমি কতদিন হাসি না তুমি জানো? কতদিন আমার ঘর আসে, আমার ভেতরকার শহর আসে না। আপনাকে হাসানোর জন্য আমার কি করতে হবে? এই হাত দুটো শক্ত করে ধরে রাখতে হবে, সবসময় আমার পাশে থাকতে হবে, যাই ঘটুক আমার জন্য অপেক্ষা করতে হবে। আর এই বেঞ্চে বসে প্রতিদিন সকালে আমার সাথে আপেল খেতে হবে।